আজকের দিনে তুমি যদি রাস্তায় বেরো তুমি তাহলে দেখতে পাবে প্রতি 500 মিটার অন্তর একটা করে মেডিকেল স্টোর আছে। এছাড়াও তুমি যদি তোমার বন্ধুদের দেখো বা তোমার রিলেটিভদের দেখো তাহলে দেখবে প্রতি 10 জনের মধ্যে প্রায় 3 জন করে ফার্মাসি ডিগ্রি করে বসে আছে। তাহলে ইঞ্জিনিয়ারিং এর পর ফার্মাসি কি এখন নতুন ট্রেন্ড? কিন্তু তুমি যদি এই জিনিসটা দেখো, ইন্ডিয়ান ফার্মাসিউটিক্যাল মার্কেটের গ্রোথ নিয়ে কিন্তু কোনো সন্দেহ নেই। 2024 সালে ইন্ডিয়ান ফার্মাসিউটিক্যাল মার্কেটের আকার ছিল $60 বিলিয়ন, আর অনুমান করা যাচ্ছে 2035 সালে এটা 198 বিলিয়নে টাচ করে যাবে। মানে ইন্ডাস্ট্রির তো গ্রোথ আছে, কিন্তু সমস্যাটা অন্য জায়গায়। আজকের দিনে অনেক স্টুডেন্ট বি ফার্মা করে চাকরি পাচ্ছেন। অধিকাংশ স্টুডেন্ট ফার্মা পড়ে মেডিকেল রিপ্রেজেন্টেটিভের কাজ করছে, যেটা একটা আর্টস গ্র্যাজুয়েটও করতে পারে। তাহলে তোমার ফার্মা পড়ার কি দরকার আছে? তুমি অন্য যে কোনো স্ট্রিমে একটা গ্র্যাজুয়েশন করে নাও এবং নিজের কমিউনিকেশন স্কিলকে ডেভেলপ করো, তাহলে তুমি এই জব পেয়ে যাবে। এখানে তোমার গ্র্যাজুয়েশনের প্রেশারও কম থাকবে, তোমার স্কিল ডেভেলপ করার ওপর তুমি সময়ও দিতে পারবে। এখন প্রশ্ন হলো, হঠাৎ ফার্মাসি ডিগ্রির ওপর এত ভিড় কেন? আসল কারণ হলো মেডিকেল সেক্টরের গ্রোথ দেখে সায়েন্স স্টুডেন্টদের প্রথম চয়েস থাকে এমবিবিএস। এটা না পেলে ডেন্টিস্ট, আর সেটাও যদি না পাই তাহলে ফার্মাসি। মানে যেভাবেই হোক আমাকে মেডিকেল সেক্টরের মধ্যেই ঢুকতে হবে। আর এই কারণের জন্যই আজ এই সেক্টরের কম্পিটিশন আকাশ ছোঁয়া। এই ভিড়ের মধ্যে দাঁড়িয়ে 2026 সালে কি ফার্মাসি কোর্সে ভর্তি হওয়াটা বুদ্ধিমানের কাজ হবে, নাকি এটা কোনো একটা ফাঁদ? আজকের ভিডিওতে আমি শুধু কোর্স ডিটেলস বা এলিজিবিলিটি বলবো না, আজকের ভিডিওতে আমি দেখাবো ফার্মাসি করে তুমি কোন লাইনে গেলে এই সাধারণ ভিড় থেকে তুমি আলাদা হতে পারো, কোথায় স্যালারি বেশি এবং ঠিক কাদের এই কোর্সে ভর্তি হওয়া উচিত। রাস্তাটা আমি দেখাবো, কিন্তু ডিসিশনটা হবে তোমার। সবার প্রথমে বলি ডি ফার্মা। সোজা কথায় এটা একটা শর্টকাট। যে খুব তাড়াতাড়ি লাইসেন্স পেতে চাও এবং নিজের মেডিকেল স্টোর খুলতে চাও, অথবা ছোটখাটো কোনো নার্সিং হোমে জব পেতে চাও, তার জন্য এই কোর্সটা। তবে আগেই বলে দিচ্ছি, এটা কিন্তু কোনো গ্র্যাজুয়েশন ডিগ্রি নয়। এটা করতে 2 বছর সময় লাগে সব থেকে কম, এবং তোমার হায়ার সেকেন্ডারিতে সায়েন্স থাকতে হবে, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি বা ম্যাথ এই সমস্ত সাবজেক্টগুলো থাকতে হবে। তুমি যদি সরকারিতে চান্স পাও তাহলে তোমার এই কোর্সটা করতে 15 থেকে 20 হাজার টাকা খরচা হবে। এছাড়া তুমি যদি প্রাইভেটে পড়তে চাও তাহলে 1.5 থেকে 2 লক্ষ টাকা খরচা হবে। এরপরে আসি বি ফার্ম। এটাই হচ্ছে ফার্মাসির মেন কোর্স। এটা একটা গ্র্যাজুয়েশন ডিগ্রি। তো এই কোর্সটা করতে তোমার 4 বছর সময় লাগবে, এবং হায়ার সেকেন্ডারিতে সায়েন্স থাকতে হবে এবং 50% নম্বর তোমাকে পেতে হবে। ডাব্লিউবিজেই বা নিটেতে র্যাঙ্ক করতে পারলে তুমি সরকারি কলেজে পড়ার সুযোগ পাবে। সরকারিভাবে এই পুরো কোর্সটা করতে খরচা হয় 25 থেকে 40 হাজার টাকা, এবং প্রাইভেটে 3.5 থেকে 6 লাখ টাকা পর্যন্ত খরচা হতে পারে। বি ফার্মা তো হলো, কিন্তু চাকরির প্রমোশন বা রিসার্চে যেতে চাইলে তোমার এম ফার্মা করতেই হবে, বিশেষ করে যারা টিচিং লাইনে যেতে চাও অথবা স্যালারি স্কেল দ্রুত বাড়াতে চাও। তো এই কোর্সটা করতে সময় লাগে 2 বছর, এবং যোগ্যতা লাগে বি ফার্ম পাস এবং জিপ্যাটে স্কোর থাকলে স্কলারশিপ এবং ভালো কলেজ পাওয়া যায়। সরকারিভাবে তুমি যদি চান্স পাও তোমার 30 থেকে 50 হাজার টাকা খরচ হবে, এবং প্রাইভেটে 2.5 থেকে 4 লাখ টাকা খরচা হতে পারে। আর আমাদের লিস্টে সব থেকে শেষ অপশনটা হলো ফার্ম ডি। এখানে তোমার নামের আগে ডক্টর বসবে। যারা ল্যাবের বদলে সরাসরি পেশেন্টের সাথে কাজ করতে চাও তাদের জন্য এই কোর্স। তো এটা করতে 6 বছর সময় লাগে, 5 বছর ক্লাস আর 1 বছর ইন্টার্নশিপ। খরচা অনেকটাই বেশি। প্রাইভেট কলেজ থেকে যদি তুমি এই কোর্সটা করতে চাও তাহলে 8 থেকে 12 লাখ টাকা বা তারও বেশি খরচা হতে পারে। এইবার আসি ভিডিওর সব থেকে ইম্পর্টেন্ট পার্ট। ফার্মাসি পড়ে সত্যি কি জব পাওয়া যায়, এবং সেখানে স্যালারি কত পাওয়া যায়? তো তোমাদের বোঝার সুবিধার জন্য আমি জবগুলোকে 3টে ক্যাটাগরিতে ভাগ করেছি। ক্যাটাগরি 1 কমন জব, ভিড় যেখানে অনেক বেশি থাকে। তো প্রথমেই যেটা আছে হসপিটাল অ্যান্ড কমিউনিটি ফার্মাসিস্ট। তো এদের কাজ হলো প্রেসক্রিপশন থেকে ওষুধ দেয়া এবং স্টক মেলান। এখানে তুমি লাইসেন্স নিয়ে নিজের যদি কোনো মেডিকেল স্টোর খুলতে পারো তাহলে ভালো ইনকাম করতে পারো। কিন্তু তুমি যদি কোনো প্রাইভেট নার্সিং হোমে কাজ করো তাহলে তোমার মাইনে খুব কম হবে, প্রায় 15 থেকে 20 হাজার টাকা, এবং কাজের প্রেশারও অনেক বেশি থাকবে। এবং যদি আমি সরকারি হসপিটালে কাজের কথা বলি তাহলে তুমি এখানে 35 থেকে 40 হাজার টাকা ইনকাম করতে পারবে, কিন্তু ভ্যাকেন্সি 3 থেকে 4 বছর অন্তর একবার করে বেরো, এবং এখানে কম্পিটিশনও প্রচুর বেশি থাকে। তো 2 নম্বরে আসছে মেডিকেল রিপ্রেজেন্টেটিভ। তো প্রফেশনের নামটা শুনেই তুমি বুঝতে পারছো, ডাক্তারদের কাছে ওষুধের মার্কেটিং করা। তো এখানে ইনকামের সুযোগটা খুব ভালো থাকে। এখানে তুমি স্টার্টিংয়ে হয়তো 15 হাজার টাকা স্যালারিতে ঢুকতে পারবে, এবং এক্সপিরিয়েন্স বাড়ার সাথে সাথে তোমার 30 থেকে 40 হাজার টাকা পর্যন্ত স্যালারি হতে পারে, এবং এর সাথে ইনসেন্টিভ, ট্রাভেল অ্যালাউন্স সব কিছু পাবে। কিন্তু মার্কেটে যে এত কোম্পানি আছে তার জন্য তোমার ওপর প্রচুর পরিমাণে সেলস প্রেশার থাকবে। রে টার্গেট হলো? আমি ছেড়ে দিলাম তো 50 হয়ে গেছে। কবে হবে রে? টার্গেট হবে না ভাই। কি হলো? ম্যানেজারকে বললাম স্যার আর 1 মাস সময় দিন। স্যার বলছে যে এরকম করে করে 4 মাস নিয়ে নিলে আর কত সময় নেবে? তারপরে তুই কি বললি? আমি বলছি আরো 1 মাস দিন। কিছু করার নেই ভাই। এরকম করে কোম্পানিকে কি জমা দেবো বলতো? এবং ভিডিও শুরুতেই আমি তোমাকে বললাম আর্টস, কমার্স বা অন্য সায়েন্স গ্র্যাজুয়েটের স্টুডেন্টরাও এখানে এসে কম্পিটিশান করছে, এবং তোমার ভালো কমিউনিকেশান স্কিল না থাকলে তুমি এই মার্কেটে গ্রো করতে পারবে।
এইবারে আসি ক্যাটাগরি 2 কোর ইন্ডাস্ট্রি, প্রোডাকশন অ্যান্ড ম্যানুফ্যাকচারিং। এদের কাজ হচ্ছে ফ্যাক্টরিতে ওষুধ তৈরি করা এবং এদের স্যালারি 15 থেকে 20,000 টাকা। তুমি ঠিকই শুনেছো, ফ্রেশার্সদের অবস্থা এখানে খুব একটা ভালো নয়, কিন্তু তুমি যদি 3 থেকে 4 বছর এরকম ভাবে সার্ভাইভ করতে পারো, তুমি যদি ম্যানেজার পর্যন্ত প্রমোশন পেতে পারো, তাহলে তোমার 50 থেকে 60,000 টাকাও ইনকাম হতে পারে। এখানে ধৈর্যটাই হলো কিন্তু আসল। কোয়ালিটি কন্ট্রোল অ্যান্ড কোয়ালিটি অ্যাসুরেন্স, এদের কাজ হচ্ছে মেডিসিনের কোয়ালিটি চেক করা এবং ল্যাবে নানা রকম টেস্ট করা। এখানে স্যালারি প্রোডাকশনের থেকে একটু ভালো পাওয়া যায়। ক্যাটাগরি 3 হাই স্যালারি অ্যান্ড ফিউচার গ্রোথ। তোমাদের মধ্যে অনেকেই ভাবছো এত পড়াশোনা করে 15,000 টাকার একটা জব করব, তাদের জন্য এই ক্যাটাগরিটা। আজ 2026-এ দাঁড়িয়ে এগুলোই বেস্ট অপশন হতে চলেছে। ফার্মাকো ভিজিলেন্স, এদের কাজ হচ্ছে ওষুধের সাইড এফেক্ট ট্র্যাক করা এবং রিপোর্ট বানানো। এখানে পুরোটাই অফিস বা ডেস্ক জব। এখানে তুমি আইটি সেক্টরের মতো পরিবেশ পাবে। এখানে তুমি স্টার্টিং এ 25 থেকে 30,000 টাকা স্যালারি পাবে এবং 3-4 বছর এক্সপিরিয়েন্স হওয়ার পরে এটা কিন্তু ডবলও হতে পারে। ক্লিনিক্যাল রিসার্চ অ্যাসোসিয়েট, এদের কাজ হলো নতুন ওষুধের হিউম্যান ট্রায়াল ম্যানেজ করা। বিফার্মের পর তুমি একটা ক্লিনিক্যাল রিসার্চের উপর ডিপ্লোমা করে নিলে তুমি এই ধরনের জবগুলো পেতে পারো। এখানে তুমি 35 থেকে 40 লাখ টাকা পর্যন্ত ইয়ারলি প্যাকেজ পেতে পারো। তারপরে আসি মেডিকেল রাইটিং, এদের কাজ হচ্ছে সায়েন্টিফিক পেপার বা মেডিকেল জার্নাল লেখা। যদি তোমার ইংলিশ এবং সায়েন্স দুটোই স্ট্রং থাকে এবং লেখার স্কিল থাকে, তাহলে এটা তোমার জন্য একটা ড্রিম জব হতে পারে। এই ফিল্ডে বাড়িতে বসে ফ্রিল্যান্সিং করেও লাখ টাকা কামানো সম্ভব। ড্রাগ ইন্সপেক্টর, এটা একটা সরকারি চাকরি। এখানে তুমি ক্ষমতা এবং সম্মান দুটোই পাবে, কিন্তু ভ্যাকেন্সি খুবই কম আছে এবং কম্পিটিশন দিনের পর দিন বাড়তেই চলেছে। এরপরে আসি প্রোডাক্ট ম্যানেজার, এদের কাজ হলো হেড অফিসে এসি রুমে বসে ডিসিশন নিয়ে কোন ওষুধ মার্কেটে কিভাবে লঞ্চ হবে এবং তার দাম কত হবে আর মার্কেট স্ট্র্যাটেজি কি হবে। তো বিফার্মের পর এমবিএ করলে তুমি সরাসরি এই পোস্টে আসতে পারো, অথবা মেডিকেল রিপ্রেজেন্টেটিভে খুব ভালো পারফর্ম করলে তুমি প্রমোশন হয়ে এই ফিল্ডে আসতে পারো। এখানে স্টার্টিং এ 6 থেকে 8 লাখ টাকা প্যাকেজ হতে পারে এবং অভিজ্ঞতা বাড়ার সাথে সাথে ইয়ারলি প্যাকেজ 30 থেকে 40 লাখ টাকা পর্যন্ত টাচ করতে পারে। তো ভিডিওর শুরুতেই যেই প্রশ্নটা আমি করেছিলাম, 2026-এ ফার্মাসি পড়া কি বুদ্ধিমানের কাজ? উত্তরটা হলো হ্যাঁ, কিন্তু শর্ত সাপেক্ষ। কেন বলছি শোনো, যদি তুমি ভেবে থাকো 4 বছরে কলেজে ক্লাস করে ডিগ্রি পেলেই কোম্পানি তোমাকে লুপে নেবে, তাহলে তুমি অনেক বড় ভুল ভাবছো। যদি তুমি কেমিস্ট্রিকে ভয় পাও, ল্যাবে দাঁড়াতে ভালো লাগে না আর কমিউনিকেশন স্কিলও ভালো না, তাহলে এই লাইনটা তোমার জন্য নয়। তুমি 15,000 টাকা মাইনের জব পেয়ে আটকে যাবে আর সিস্টেমকে দোষ দেবে। মনে রেখো, ফার্মাসি সেক্টর ডুবছে না, কিন্তু বদলাচ্ছে। এবং ভিডিওর প্রথমেই মার্কেট গ্রোথ আমি দেখালাম। এটা শুধু ফার্মা ইন্ডাস্ট্রিতে নয়, প্রতিটা ইন্ডাস্ট্রিতেই 10 জন লাইনে দাঁড়ালে জব পায় 1 জন, আর বাকি 9 জন কেন পায় না জানো? কারণ তারা শুধু সিলেবাস পড়েছে, ইন্ডাস্ট্রি কি চাইছে সেটা আসলে দেখিনি। সব থেকে শেষে একটা টিপস দেবো, তুমি ভালো ইনস্টিটিউট থেকে এই কোর্সটা করো যেখানে ভালো প্লেসমেন্ট দেয়। আর তোমার যদি মনে হয় কোন ইনস্টিটিউট ভালো প্লেসমেন্ট দেয় আমি জানি না, তাহলে আমাদের সাথে ডাইরেক্ট যোগাযোগ করতে পারো। ডেসক্রিপশনে আমাদের অফিসিয়াল ওয়েবসাইট এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে। তোমার কেরিয়ার রিলেটেড যে কোনো প্রবলেম হলে আমাদেরকে জানাও, আমাদের এক্সপার্ট টিম যত তাড়াতাড়ি সম্ভব তোমার সাথে যোগাযোগ করে নেবে এবং তোমার যে প্রবলেম হচ্ছে সেই প্রবলেমটা সম্পূর্ণ সলিউশন করবে। তো 2026-এ ফার্মাসি ডিগ্রিটা তখনই দামি হবে যখন তুমি ডিগ্রির সাথে তোমার স্কিল যোগ করবে। ফার্মাসি রিলেটেড আরও যদি কোনো স্পেসিফিক প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাও, আমি সবার কমেন্টে রিপ্লাই দেবো। দেখা হচ্ছে পরের ভিডিও।